অবশেষে আমাদের সন্তান, আমাদের মেয়ে আমাদের আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তুমি ওকে কাছে টেনে নেবে না আশি? ওকে আশীর্বাদ করবে না? তেইশ বছর আগে আশি ওর সন্তানকে আমার হাতে তুলে দিয়েছিল। তার মানে আমাদের সন্তান বেঁচে আছে? কোথায় আছে সে? আপনার সামনেই দাঁড়িয়ে আছে। ওই যে আপনার মেয়ে মহাগৌরী, যাকে আমি নিজের মেয়ের মতো মানুষ করেছি। তার মানে মহাগৌরী আমার দাদু ভাই আর আর আরশি দিদির মেয়ে মহাগৌরী। সেই জন্যই মহাগৌরীর সঙ্গে আরশির এতটা মিল, সবটা হুবহু মিলে যাচ্ছে। কি বলছো বাবা তুমি এটা? মা বাবা এটা কি বলছে? হ্যাঁ, তোমরা আমাকে বলনি কেন? এটা কেন বলনি মা? এতদিন তোমরা এটা আমাকে কেন বলনি? আমি বলার উপায় ছিল না, তাই বলিনি। কি গো, এত কিছু বললে আর এতদিন ধরে অন্যের মেয়েকে কেন নিজের কাছে রেখেছো সেটা তো বললে না। বাবু, আমি যা বলছি সত্যি কথাই বলছি। 23 বছর আগে এই আরশি তোর মা প্রেগনেন্ট অবস্থায় আমার ওই স্বাস্থ্যকেন্দ্রে এসে পৌঁছেছিল। ডাক্তারবাবু, আমার সন্তানকে বাঁচান। এই ধরো পড়ে গেছে। আমার মেয়েটাকে বাঁচান আপনি ডাক্তারবাবু। আমাকে পালাতে হবে, নাহলে ওরা আমাদের দুজনকেই শেষ করে দেবে। ওরা এখনো জানে না আমার মেয়ে হয়েছে। ওরা যদি আমাকে দেখেও ফেলে তাহলে ভাববে আমি এখনো প্রেগনেন্ট। আমার সঙ্গে আসুন। চক্রবাবু, সেদিন থেকে আমি বাবুইকে আমার সন্তানের মতো করে মানুষ করেছি। একটি দিনের জন্য ভাবিনি যে ও আমার সন্তান নয়, অন্যের সন্তান। ভাবিনি এতগুলো বছর ধরে ও আমার সন্তান হয়ে উঠেছে। কিন্তু আজ আমার বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। আমি তো ওকে ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু সত্যিটা তাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু উনি তো তোমাকে এখনো কিছু বলতে বলেননি বাবা, কারণ ওনার তো কিছু মনেই নেই। আর সেই জন্যই তো সবটা বলা দরকার ওনাকে। আর যদি না বলি তাহলে কবে বলবো আমি? হ্যাঁ, এখনই তো মায়ের কাছে মেয়েকে ফিরে আসতে হবে। এসব কথার মানে কি বাবা? বাবা, তুমি আমাকে বলেছিলে না যে আমি তোমার মেয়ে, আর এর থেকে বড় সত্যি আর কিচ্ছু হতে পারে না? তাহলে এখন কেন তুমি সম্পূর্ণ উল্টো কথা বলছো বাবা? আমার তো সত্যি মিথ্যে সবকিছু গুলিয়ে যাচ্ছে। তুমি কেন বলনি এতদিন সত্যিটা বাবা? বাবুই বলিনি নয় রে মা, বলতে পারিনি। আমি তো তোকে বুকে আগলে মানুষ করেছি। আমার খুব ভয় করতো তুই যদি সত্যিটা জানতে পারিস তাহলে তুই তো আমাদের ছেড়ে চলে যাবি মা। আরে বাবু, তোর বাবা একদম ঠিক কথা বলেছে। আমি নিজেই তো এই কারণে তোকে কোনোদিন মেনে নিতে পারিনি, কোনোদিন পারিনি। তোর বাবার উপর কত অন্যায় করেছি, ভয় দেখাতাম যে আমি তোকে সত্যিটা বলে দেব। কত অন্যায় করেছি তো। ও বাবু, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তো তোর বড় কত অন্যায় করেছি, কত অপমান করেছি, কত অত্যাচার করেছি। তুই কোনোদিন আমায় ভুল বুঝিসনি। এখন বুঝতে পারি আমি তোকে যাই পাবি না কেন, তুই তো আসলে আমাদেরকে নিজের পরিবার ভেবেছিস। তাই সব সময় আমাদের রক্ষা কবচ হয়েছিলিস, সব সময় আমাদের বিপদে পাশে ছিলিস, রক্ষা করেছিস।
ক্ষমা কর। আরশি ফিরে এসেছে এটা জানার পরও তোকে যদি আমি সত্যিটা না বলতাম তাহলে তোর প্রতি আমার অন্যায় করা হতো, এই পরিবারের প্রতি আমার অন্যায় করা হতো। আয় মা, আয় এদিকে আয়, আয় মা, আয় 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 এদিকে আয়, আয় দাঁড়া এখানটা, দাঁড়া দাঁড়া এখানটায়। সাক্ষ্যবাবু, আরশি আর আপনার মেয়েকে আমি আপনার হাতে তুলে দিলাম। দাদু ভাই, স্বয়ং বজরং বলির আশীর্বাদ, তা না হলে যাদেরকে ফিরে পাওয়ার কোনো আশাই ছিল না তারা এভাবে ফিরে এলো। তুই দেখ। আরশি, তুমি তো সবটা শুনলে, এবার বুঝতে পারছো তো কেন ওর সাথে তোমার মুখের এত মিল, কেন 23 বছর ওই গড়াদের অন্ধকার থেকে বেরিয়েই একেবারে সূর্যের আলোর মতো আমার চোখের সামনে এসে দাঁড়ালো। এবার আমি বুঝতে পারছি, কারণ ও যে আমাদের সন্তান, ও যে আমাদের সন্তান আরশি। এবার আমি বুঝতে পারছি তোকে দেখলেই কেন আমার বুকের ভেতরটা এরকম উথাল পাতাল করে উঠতো। আরশি, আরশি, আমাদের সন্তান, এই যে দেখো আমাদের সন্তান, অবশেষে আমাদের সন্তান, আমাদের মেয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তুমি ওকে কাছে টেনে নেবে না আরশি? ওকে আশীর্বাদ করবে না? তুমি আমার মেয়ে। মা।